আল্লাহর কসম লাগে কথাগুলো শুনে যাবে। একবার মদিনায় হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুব অসুস্থ হয়ে পড়লেন। নবী পরিবারের আদরের দুই নাতির এমন অবস্থায় সবাই চিন্তিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মানত করলেন, আল্লাহ যদি বাচ্চাদের সুস্থ করেন তবে তারা আল্লাহর শুকরিয়ায় টানা 3 দিন রোজা রাখবেন। আল্লাহর রহমতে দুই শিশু দ্রুত সুস্থ হয়ে উঠল। এখন সময় হলো ওয়াদা পূরণের। প্রথম দিনের রোজায় ইফতারের সময় দস্তরখানে শুধু কয়েকটি জবের রুটি রাখা হলো। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে থেকে একজন অসহায় গরিব ডাক দিল, হে নবী পরিবারের সদস্যগণ, আমি খুবই অভুক্ত, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একে অপরের দিকে তাকালেন। এক মুহূর্ত না ভেবে নিজেদের মুখের সামনে থেকে ওই সামান্য রুটিগুলো সেই ফকিরের হাতে তুলে দিলেন। আর সে রাতে তারা শুধু পানি খেয়েই দিন পার করলেন। পরের দিনে ইফতারের সময় আবারও সেই সামান্য রুটি নিয়েই বসলেন, কিন্তু সেদিন দরজায় এলো একজন এতিম বাচ্চা। এবারও তারা নিজেদের খাবার সেই এতিম বাচ্চার হাতে তুলে দিলেন এবং শুধু পানি পান করে দ্বিতীয় রাত পার করলেন। টানা 3 দিন না খেয়ে থাকার কারণে তাদের শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু ঈমান এক বিন্দুও কমেনি। তৃতীয় দিনে ইফতারের সময় একজন বন্দী এসে খাবার চাইল। এবারও তারা হাসি মুখে সেই খাবার দান করলেন। 3 দিনের রোজার শেষে এই মহান পরিবারের কেউ একটু খাবারের দানাও খেলেন না, বরং অন্যদের খাইয়ে শান্তি পেলেন। তাদের এই ত্যাগ আর কুরবানি আল্লাহর দরবারে এতটা কবুল হলো যে হযরত জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং পবিত্র কোরআনের সূরা আল ইনসানের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন, যেখানে আল্লাহ এই পবিত্র পরিবারের প্রশংসায় বলেছেন, আর তারা আল্লাহর প্রেমে অভাবী, এতিম ও বন্দীদের খাবার খাওয়ায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আহলে বাইতের এই মহান ত্যাগ আপনার মন ছুঁয়ে থাকলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরও এই দানশীলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।